এইমাত্র শুরু হলো চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিরিজ টু মনিটর ক্যারাম টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম আসর অর্থাৎ প্রথম সেমিফাইনাল। অংশগ্রহণ করছে চৌহালির সদর ভার্সেস যোধপাড়া। চৌহালির সদরের হয়ে খেলছে আজকে শাহিন, রিপন, অতিরিক্ত খেলোয়াড় ওসমান। যোধপাড়ার হয়ে আজকে খেলছে মোহাম্মদ সানোয়ার প্রফেসর, তার পার্টনার লিটন দাস, অতিরিক্ত খেলোয়াড় মোহাম্মদ সুজন। হিট করেছিলেন কিন্তু সানোয়ার প্রফেসর তিনি কিন্তু এটা তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে শাহিন তিনি কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। লিটন দাস তিনি কিন্তু দারুণভাবে কিন্তু খেলে দিয়েছিলেন, কিন্তু না, শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রিপন চৌহালির সদরের হয়ে খেলছেন আজকে। রিপন প্রথমবারের মতো স্টেক তার কাছে, দেখা যাক রিপন তিনি কি করতে পারে। রিপনের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, দেখা যাক প্রথমবারের মতো রিপন সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ সেমিফাইনাল। এই ম্যাচে যারা জিততে পারবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। দেখা যাক কে জিততে পারে। শেষ পর্যন্ত আমরা ম্যাচ শেষে সেটি কিন্তু দেখতে পারবো। প্রথম গেমের খেলা কিন্তু চলছে। ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট সানোয়ার প্রফেসর, এই চৌহালির এক সময়ের ক্যারাম টুর্নামেন্টের তারকা খেলোয়াড় কিন্তু এই সানোয়ার প্রফেসর। বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই সানোয়ার প্রফেসরের খেলা দেখতে দর্শক তারা কিন্তু সুদূর আগ্রহ থাকতো। এখন বয়সের বার্ধক্যের কারণে একটু হলেও হাতের স্কেল কিন্তু কমেছে, তারপরেও কিন্তু কারো ছাড় দেওয়ার মতো পাত্র কিন্তু নয় এই সানোয়ার প্রফেসর। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু না, ব্যাড লাক, একটু লক্ষ্যবস্তু বটে, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন তিনি দ্বিতীয়বারের মতো স্টেক তার কাছে। শাহিন প্রথমবার কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। ওয়ান্ডারফুল শট ছিল, ব্যাড লাক, শাহিন তিনিও কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে লিটন দাস কষ্টসাধ্য ছিল, তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে রিপন, আবারও কিন্তু রিপনের হাতে স্টেক ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সহজ ক্লিয়ার কিন্তু না, ব্যাড লাক, লক্ষ্যবস্তু শট, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সানোয়ার প্রফেসর, দেখা যাক তিনিও কিন্তু লক্ষ্যবস্তু শট, তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল, সহজ ক্লিয়ার মনে হচ্ছিল, কিন্তু না, তিনি কিন্তু সেটি করতে পারলেন না, ব্যাড লাক। প্রথম হিডেই কিন্তু এলোমেলো আমরা দেখতে পাচ্ছি। দুটি দলের খেলোয়াড় কিন্তু সবাই কিন্তু নার্ভাস ফিল করছে। গুরুত্বপূর্ণ ম্যাচ এটি, নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। অপরদিকে শাহিন তিনিও কিন্তু সহজ মিস। দেখা যাক লিটন দাস, তার হাতে একটি গুটি বাকি আছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। প্রথম হিডের খেলা, দেখা যাক লিটন দাস সেটি করতে পারে কিনা। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। প্রথম বোর্ডে যোধপাড়া 7, চৌহালি সদর 0। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম গেমের দ্বিতীয় হিট, চৌহালি সদরের অনুকূলে হিট করলেন শাহিন। এই চৌহালির তারকা খেলোয়াড় কিন্তু শাহিন, বর্তমান সময়ের বেস্ট খেলোয়াড় কিন্তু এই চৌহালির শাহিন। এক সময়ে ছিলেন কিন্তু সানোয়ার প্রফেসর, তাকে টক্কা দিয়ে লক্ষ্যবস্তু শট। শাহিন তিনি এটি কি করলেন, দর্শক কিন্তু তার কাছ থেকে কিন্তু এটি আশা করেনি। শাহিন তিনি কিন্তু সহজভাবে কিন্তু লক্ষ্যবস্তু শট। অপরদিকে লিটন দাস, তিনি কিন্তু অনেক দায়িত্ব নিয়ে খেলে থাকে। আমরা প্রথম অভিষেক ম্যাচে কিন্তু লিটন দাসকে দেখেছিলাম, তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলে একাই দায়িত্ব নিয়ে কিন্তু তিনি প্রতিপক্ষকে ঘায়েল করে ম্যাচ কিন্তু জিতে নিয়েছিল এই লিটন দাস। তার দক্ষতাতেই কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচ কিন্তু লিটন দাস তিনি কিন্তু
জিতে নিয়েছিলেন, আজকেও সেই মনোভাব কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাড লাক। ওয়ান্ডারফুল এক্সিলেন্ট শট ছিল কিন্তু লিটন দাসের, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। দেখা যাক লিটন দাস ওই দিনের মতো আজকে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে রিপন, তিনিও কিন্তু সহজ মিস করলেন। আমরা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি প্রতিটি খেলোয়াড় কিন্তু একটু নার্ভাস ফিল করছে এই গুরুত্বপূর্ণ এই ম্যাচে। নার্ভাস ফিল করলে কিন্তু চলবে না, দায়িত্ব নিয়ে খেলতে হবে, চান্সকে কাজে লাগিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। চান্স কিন্তু বারবার আসবে না, সে বিষয় মাথায় রেখে কিন্তু খেলতে হবে প্রতিটি খেলোয়াড়েরই। দেখা যাক জানোয়ার প্রফেসর, তিনি কিন্তু একের পর এক তার কালো গুটি পকেট করতে কিন্তু সক্ষম হচ্ছে, আর মাত্র দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক, একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য মনে হচ্ছে, তারপরেও দেখা যাক স্যার। এক্সেলেন্ট শট, তিনি কিন্তু আর একটি গুটি বাকি আছে, ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 11 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 11 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 18, অপরদিকে 44 সদর, তাদের পয়েন্ট হচ্ছে 0। প্রথম সেমিফাইনালের প্রথম গেমের তৃতীয় হিট করলেন কিন্তু লিটন দাস। লিটন দাসকে বলতেই হবে, তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর থেকে তিনি কিন্তু দারুণ খেলে গিয়েছিলেন, কিন্তু ব্যাড লাক লিটন দাসের। লক্ষ্যবস্তু শট যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না, তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল এবারে পয়েন্ট, ভালো খেলা উপহার দিয়ে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য, সেটি কিন্তু তিনি করতে পারলেন না। অপরদিকে রিপন রেড খেলার একটা চেষ্টা, ব্যাড লাক। এক্সিলেন্ট শট ছিল কিন্তু রিপনের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আবারও সুযোগ কিন্তু এসেছে জানোয়ার প্রফেসরের হাতে, তিনি ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে। গেম পয়েন্টের কাছাকাছি তারা কিন্তু অবস্থান করছে, তারা কিন্তু 18 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে 44 সদর, তাদের জুড়িতে এখনো কোনো পয়েন্ট কিন্তু সংগ্রহ করতে পারেনি। দেখা যাক জানোয়ার প্রফেসর তার হাতের দক্ষতা দিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে গেম পয়েন্ট সম্ভবত বোর্ডে রয়ে গেছে। দেখা যাক, চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা ছিল, কিন্তু না, সেটি কিন্তু করতে পারলেন না। ওদিকে আবারও সহজ খেলার চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না, লক্ষ্যবস্তু শট, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, তিনি কিন্তু শুরু থেকে আজকের ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারতেছে না। দেখা যাক শাহিন ম্যাচে ফিরতে পারে কিনা। শাহিনের সহজ ক্লিয়ার মনে হচ্ছে, 4টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, সহজ মনে হচ্ছে শাহিনের কাছে। এই চৌহালির বর্তমান সময়ের বেস্ট অফ খেলোয়াড় কিন্তু শাহিন। ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট শট। শাহিন কিন্তু এক শটে দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। ইয়েস, শাহিন কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে তাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্ট। অপরদিকে যোধপাড়া লিটন দাস, তাদের পয়েন্ট হচ্ছে 18। প্রথম সেমিফাইনালের চতুর্থ হিট করেছিলেন কিন্তু রিপন। এই হিটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না রিপন, তিনি কিন্তু হিট করে কোনো গুটি কিন্তু পকেট করতে পারলেন না। অপরদিকে জানোয়ার প্রফেসর, তার হাতে কিন্তু আবারও দারুণ সুযোগ এসেছে এবারে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক তিনি দলকে কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। তারা কিন্তু ওয়ান্ডারফুল শট জানোয়ার প্রফেসরের, তিনি কিন্তু সেই আগের যে শট ছিল হাতের স্কেল, সেটি কিন্তু আবারও বারবার তিনি প্রমাণ করে যাচ্ছে ওয়ান্ডারফুল শট ছিল, একটু লক্ষ্যবস্তু হওয়ায় তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, তিনি কিন্তু গত হিটে কিন্তু একটু হলেও দর্শকদের বুঝিয়ে দিয়েছে আমি কিন্তু খেলায় ফিরেছি। প্রথম 2-3টি হিটে কিন্তু তিনি তেমন একটা সুবিধা করতে পারেনি। দেখা যাক, আমরা কিন্তু ওই যোধপাড়ার লিটন দাসের হয়ে খেলছে আজকে জানোয়ার প্রফেসর এবং লিটন দাস টিম ম্যানেজার তিনি নিজেই। দেখা যাক লিটন দাস ওই দ্বিতীয় রাউন্ডের মতো দায়িত্ব কাঁধে নিয়ে তিনি খেলতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু না, ব্যাড লাক। আজকে কিন্তু তেমন একটা ফেভার করছে না লিটন দাসের, তিনি কিন্তু সহজ গুটি কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে
চৌহালি সদর হয়ে খেলছে শাহিন এবং রিপন, তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তারা ম্যাচে ফিরছে। শুরুতে তারা কিন্তু দুটি বোর্ডে কিন্তু তারা পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। দুটি বোর্ডেই কিন্তু যোধপাড়া লিটন দাসের তারা কিন্তু 18 পয়েন্ট শুরুতেই কিন্তু সংগ্রহ করেছে। পরবর্তীতে চৌহালি সদর তারা কিন্তু 5 পয়েন্ট নিয়েছে। এখন দেখার বিষয় সানোয়ার প্রফেসর তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। 3টি সহজ মনে হচ্ছে সানোয়ার স্যারের কাছে, দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক, একটি গুটি অবশ্যই স্যারের কাছে কষ্টসাধ্য মনে হচ্ছে। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু না, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ওর দিকে শাহিন, তার হাতেও একটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। শাহিন এলিয়ান শটের মাধ্যমে সেটি পকেট করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে লিটন দাস, সহজ ক্লিয়ার মনে হচ্ছে লিটন দাসের কাছে। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ার মাধ্যমে 6 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 6 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে চৌহালি সদর, তাদের পয়েন্ট হচ্ছে 5। প্রথম সেমিফাইনালের 5ম হিট। আবারও কিন্তু সানোয়ার প্রফেসর তিনি কিন্তু হিট করে গুটি কিন্তু পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন। প্রথমবারেও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি, দ্বিতীয়বারের মতো তেমন একটা সুবিধা করতে পারলেন না। তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশন নিয়ে অবস্থান করছে। তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল ভালো খেলা উপহার দিয়ে ভালো একটা দলকে ভালো একটা পজিশনে নেওয়ার জন্য, সেটি কিন্তু তিনি করতে পারলেন না। অপরদিকে শাহিন, দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করতে পারে দলের জন্য। তারাও তেমন একটা সুবিধা করতে পারছেন না, কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিলে অনেক কিন্তু পিছিয়ে রয়েছে। শাহিন সেটি কাটিয়ে উঠতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট শাহিন। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ম্যাচে ফিরছে মনে হচ্ছে। শাহিনের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ স্কিল রয়েছে। ওয়ান্ডারফুল শট শাহিন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাহিন তার পার্টনারের কষ্টসাধ্য ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট, হট এ শট শাহিন, তিনি এটি কি দেখালেন। শাহিন তিনি কিন্তু প্রথমে শুরুতে কিন্তু ব্যাক পড়েছিল, একটু নার্ভাস ছিল, পরবর্তীতে ওয়ান্ডারফুল শট। দেখা যাক শাহিন ক্লিয়ার করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শাহিন সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। কিন্তু না ব্যাড লাক, শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে লিটন দাস কেমন যেন একটু নার্ভাস ফিল করলেন, সহজ গুটি কিন্তু তিনি মিস করলেন। এই মিস যেন দলের কাল হয়ে না দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয়। অপরদিকে রিপন, তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে রিপনের কাছে। ইয়েস, তিনি কিন্তু তাই করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 14 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 14 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 19। অপরদিকে যোধপাড়া লিটন দাস, তাদের পয়েন্ট হচ্ছে 24। প্রথম গেমের 6ষ্ঠ হিট করলেন কিন্তু শাহিন। প্রথম সেমিফাইনালের প্রথম গেমে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি দলই। বাঘে সিংহে লড়াই হচ্ছে, কিন্তু প্রথম শুরুতেই কিন্তু আমরা ভেবেছিলাম প্রথম গেম একতরফা মনে হচ্ছে। পরবর্তীতে চৌহালি সদর তারা কিন্তু খেলায় কামব্যাক করে তারা কিন্তু পয়েন্ট টেবিলে দুটি দলই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখা যাক শাহিন, ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট শাহিন, তিনি কিন্তু এখন দলের জন্য যা করার তিনি তাই কিন্তু করে যাচ্ছে। প্রথমে শুরুতে একটু নার্ভাস ফিল করার কারণে তারা কিন্তু পিছিয়ে ছিল। এখন দেখার বিষয় শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে, কিন্তু না, শাহিন লক্ষ্যবস্তু শাহিন কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলেন, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। অপরদিকে লিটন দাস, তার হাতে কিন্তু গুরু দায়িত্ব, তার হাতে কিন্তু গেম সেভ দিয়ে খেলতে হবে, তা না হলে কিন্তু
তারা কিন্তু প্রথম গেমেই লস করবে। গুরু দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু খেলতে হবে লিটন দাসকে। ওয়ান্ডারফুল শট লিটন দাসের, তিনি কিন্তু না, লক্ষ্যবস্তু লিটন দাস তিনি কিন্তু ব্যর্থ হলেন। তিনি কিন্তু গেম সেভ দিতে কিন্তু পারলেন না। অপর দিকে রিপন তিনি কি করলেন, তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। রিপন সেটি কিন্তু করতে পারলেন না। অপর দিকে সানোয়ার প্রফেসর তিনিও কিন্তু সহজভাবে মিস করে ফেললেন। ব্যাড লাক, তিনি কিন্তু দলের জন্য তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপর দিকে শাহিন তিনিও কিন্তু আবারও সহজ মিস করে ফেললেন। লিটন দাস দেখা যাক তিনি কি করতে পারে দলের জন্য। লিটন দাস কঠিন সমীকরণ কিন্তু তার কাছে। ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট, তিনি কিন্তু এবারে গেম সেভ দিয়েছে। ওয়ান্ডারফুল শট কিন্তু লিটন দাস দিয়েছিলেন। ব্যাড লাক, শটে তেমন একটা সুবিধা করতে পারেনি। অপর দিকে রিপন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, লক্ষ্যবস্তু তিনি কিন্তু পারলেন না। অপরদিকে আবারও কিন্তু সুযোগ পেয়েছে সানোয়ার প্রফেসর দলকে কিছু একটা দেওয়ার জন্য। দেখা যাক সানোয়ার প্রফেসর ওয়ান্ডারফুল শট দিয়েছিলেন কিন্তু না, এই শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না। ওই প্রতিপক্ষের সাদা গুটিকে বিপদে ফেলার একটা চেষ্টা ছিল, কিন্তু না, সেটি কিন্তু করতে পারলেন না। শাহিন সে গুটি কিন্তু সহজভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন। শাহিন দেখা যাক, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 8 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 27। অপরদিকে যোধপাড়া লিটন দাস তাদের পয়েন্ট হচ্ছে 24। প্রথম সেমিফাইনালে প্রথম গেমে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। এই লিটন দাসের হাতে কিন্তু দারুণ সুযোগ কিন্তু ফিরে এসেছে বোর্ডে গেম আদায় করে নেওয়ার জন্য। তারা কিন্তু 24 পয়েন্ট অবস্থান করছে। অপরদিকে চৌহালি সদর তারা কিন্তু 27 পয়েন্ট অবস্থান করছে। শুরুতে যোধপাড়া লিটন দাসের দল তারা কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল, পরবর্তীতে ওই চৌহালি সদর তারা কিন্তু খেলায় কামব্যাক করে তারা কিন্তু ওয়ান্ডারফুল শট ছিল, এক্সেলেন্ট শট ছিল, কিন্তু এই লিটন দাসের কিন্তু ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল। অপর দিকে রিপন এর শটে আরো যেন বিপদ তিনি ডেকে আনলেন। দেখা যাক রিপন, কঠিন সমীকরণ কিন্তু তার কাছেও রয়েছে। তিনি যদি এবারে সেভ না দিতে পারেন, অপরদিকে সানোয়ার প্রফেসরের হাতে কিন্তু সহজ ক্লিয়ার রয়েছে। দেখা যাক রিপন তিনি কি করতে পারেন। ওয়ান্ডারফুল শট ছিল। রিপন প্রতিপক্ষের গুটি শুধুমাত্র তিনি বিপদে ফেলে রাখলেন। সানোয়ার প্রফেসরের ক্লিয়ার ছিল, সেটি কিন্তু একটি কষ্টসাধ্য করে দিলেন। তারপরেও দেখা যাক সানোয়ার প্রফেসর তিনি কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু তিনি এক সময়ের এই চৌহালির কেরাম তারকা ছিলেন, কিন্তু তিনি দেখা যাক আজকে সেই মায়ের তিনি দিতে পারে কিনা, কিন্তু না, ব্যাড লাক, একটু লক্ষ্যবস্তু, তিনি কিন্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে শাহিন তার হাতে কিন্তু ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট শাহিনের, তিনি কিন্তু এক শটে যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করে ফেলেছেন শাহিন। দেখা যাক তার হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে, তারপরেও এলিয়ান শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, শাহিন তিনি কিন্তু লক্ষ্যবস্তু শট। শাহিন তার হাতেও কিন্তু যথেষ্ট সুযোগ ছিল, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আবারও কিন্তু লিটন দাসের হাতেও কিন্তু সুযোগ, দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, ব্যাড লাক, লক্ষ্যবস্তু একটু, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রিপন দেখা যাক তিনি কি করতে পারে।